আজকে আমরা শুরু করছি রিমান ইন্টিগ্রেশনের ক্লাস 5। এই ক্লাসে আমরা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর রিমান ইন্টিগ্রেবিলিটি এটা পড়বো এবং সেই সঙ্গে সঙ্গে কিছু প্রবলেম সলভ করব। তো দেখি আমাদের স্টেটমেন্টটা কি আছে থিওরামটায়। তো স্টেটমেন্টটা এরকম আছে যে লেট এফ এ বি টু আর বি এ বাউন্ডেড ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, then a necessary and sufficient condition for integrability of f on ab। তাহলে necessary and sufficient condition কিসের না, তো এই এফটা এ বির উপরে ইন্টিগ্রেবল হয় তার কি সেটা ইজ দ্যাট for any epsilon greater than 0 no matter however small there exists a partition P on AB such that UPF minus LPF less than epsilon। তাহলে প্রথমত আমি আগেই বলেছি এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম। এটা এরকমও আসতে পারে বা আমাকে বললো স্টেট অ্যান্ড প্রুভ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি। ঠিক আছে, স্টেট অ্যান্ড প্রুফ মানে স্টেটমেন্টটা তোমাকে দিতে হবে। তাহলে মনে কি রাখবো, লেট এ বি টু আর ইজ এ বাউন্ডেড ফাংশন দেন নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি অফ এফ অন এ বি ইজ দ্যাট বলে যেটা লেখা আছে লিখে দেবো। এবং মেন যে রেজাল্ট সেটা কি না, তো ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন। এটা হচ্ছে আমাদের মেন পুরো স্টেটমেন্টের মেন বক্তব্য। তাহলে আমরা ফরওয়ার্ড প্রুফ মানে ধরে নেবো যে এফটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবল, দিয়ে দেখাবো যে এই রিলেশনটা হোল্ড করছে। ঠিক আছে, ঘুরিয়ে ব্যাকওয়ার্ড প্রুফটা কি হবে, ধরে নেবো এই কন্ডিশন হোল্ড করছে, দিয়ে দেখাবো যে এফটা রিমান ইন্টিগ্রেবল হয়। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড প্রুফ যেটা সেটাকে লেখা হয় কন্ডিশন নেসেসারি বা নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়ে স্টেটমেন্ট সেটাকে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়েও লেখা যায়। কি রকম, যে লেট এফ ইজ এ বাউন্ডেড ফাংশন অন এ বি দেন এফ ইজ রিমান ইন্টিগ্রেবল অন এ বি ইফ অ্যান্ড অনলি ইফ ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন। বোঝা গেল? নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনকে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়েও লেখা যায়। ইফ অ্যান্ড অনলি ইফ মানে বোথ সাইডাল প্রমাণ করতে হয়, বা উল্টে ইফ অ্যান্ড অনলি ইফ থাকলে নেসেসারি সাফিসিয়েন্ট দিয়ে লেখা যেতে পারে। তাহলে আমি প্রথমে ধরে নিই যে লেট f is r integrable on closed interval ab। তাই যদি হয় তাহলে দেন ইন্টিগ্রেশন ওভার ab f। আচ্ছা, f মানে এখানটা কিন্তু fx dx, হ্যাঁ আমি শুধু f লিখছি, সেটা মানে লোয়ার রিমান ইন্টিগ্রেবল এবং সেই সঙ্গে সঙ্গে আপার রিমান ইন্টিগ্রেবল, সবারই ভ্যালুই সেম হয়ে যাবে যেহেতু দিস ইজ রিমান ইন্টিগ্রেবল। আচ্ছা, এগেন আমাদের লোয়ার রিমান ইন্টিগ্রেবল লোয়ার রিমান ইন্টিগ্রেশন কি হয়, এলপিএফ যেগুলো তার সুপ্রিমাম হয়। তাহলে সুপ্রিমাম অফ এলপিএফ such that P belongs to capital P of AB। capital P of AB মানে all possible partition on AB, সেইখান থেকে P বলে একটা পার্টিশন আমি বেছে নিয়েছি। ঠিক আছে, P না P1 বলে বেছে নিই, পার্টিকুলার হয়ে যাবে P বললে। আচ্ছা, তাই যদি হয় তাহলে সুপ্রিমামের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ডেফিনেশনটা লিখবো, এর আগে আমি আলোচনা করেছি। তাহলে দেন ফর সরি এখানটায় তো ডেফিনেশনে ফর পি তো হবে, আমি ভুল বলছি, হ্যাঁ মানে এই জায়গাটায় তো পি হবে। আচ্ছা, দেন ফর এপসিলন গ্রেটার দেন 0 নো ম্যাটার হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট এ পার্টিশন P1 belongs to capital P of AB such that সুপ্রিমামের থেকে যদি আমি, এটা সুপ্রিমাম, তার থেকে যদি আমি একটুখানি বিয়োগ করে দিই তাহলে তার থেকে একটা বড় এল মিনস LP1F কিন্তু এক্সিস্ট করবে। ঠিক আছে, আমরা আগে ডিটেলসে আলোচনা করেছি এটা। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর। এখানটা অ্যাকচুয়ালি এপসিলন বাই 2 লিখবো, তো যদি মনে না থাকে এপসিলন লিখতে লিখতে অটোমেটিক তুমি বুঝতে পারবে যে এখানটা বাই 2টা লাগবে, সেটাই আমি দেখাচ্ছি।
এগেন আপার রিমান ইন্টিগ্রেশনটা কি হয় না, তো ইউপিএফ গুলোর ইনফিমাম, তাহলে ইনফিমাম অফ ইউপিএফ such that P belongs to all possible partition on AB, তাহলে then for epsilon greater than 0 no matter however small there exists a partition P2 belongs to capital P of AB such that, যেহেতু ইনফিমাম তাহলে এর সাথে যদি আমি কিছু যোগ করি তাহলে তার থেকেও এপসিলন যদি আমি যোগ করি তাহলে তার থেকেও ছোট একটা আমি ইউ পাবো, দ্যাট মিনস ইউ P2F। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। দিয়ে আমি কি করব, এই ইউ থেকে এলটাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা এইটাকে 3 নম্বর, হ্যাঁ ইউ থেকে এলটাকে বাদ দিয়ে দেবো। তাহলে নাও ফ্রম 2 and 3 আমি যদি ইউ P2F থেকে এল P1F বিয়োগ করে দিই তাহলে ইউ এর ভ্যালু যেটা 3 নম্বরে আছে ABF প্লাস এপসিলন, ABF প্লাস এপসিলন, আর সেখান থেকে আমি বিয়োগ করব এল এর ভ্যালুটা, তাহলে মাইনাস অফ ABF প্লাস এপসিলন। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো 2কে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস এলটা বাম দিকে ছোট হয়ে যাবে আর এই জিনিসটা বড় হয়ে যাবে, সেই জন্য এটা লিখেছে। সিম্পল বিয়োগ করলে যা হয়। দিয়ে এবার যেহেতু এরা রিমান ইন্টিগ্রেবল তাহলে আমরা 1 নম্বরে লিখে রেখেছিলাম দেখো যে আপার রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড লোয়ার, এই যে 1 নম্বর ইকুয়েশনে আপার রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড লোয়ার রিমান ইন্টিগ্রেশন সেম হবে, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো লেস দ্যান 2 এপসিলন। এখানটায় এপসিলন যাতে আছে সেই জন্য এখানটায় এপসিলন বাই 2 আমরা নেব। তার মানে এখানটায় 3 নম্বর ইকুয়েশনেও এপসিলন বাই 2 নেব, এখানে 2 নম্বর ইকুয়েশনেও এপসিলন বাই 2 নেব। তুমি এখানে 2 এপসিলন লিখলেও কিছু যায় আসে না, কিন্তু যেহেতু থিওরামে দিয়েছে লেস দ্যান এপসিলন, সেই জন্য লেস দ্যান এপসিলন আমরা আনার জন্য ওখানে এপসিলন বাই 2 লিখলাম। আর এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবো ইউজিং 1 মানে যেহেতু রিমান ইন্টিগ্রেবল আপার অ্যান্ড লোয়ার ইন্টিগ্রেশন সেম হবে। দ্যাট ইজ, এটাকে একটু ভালো করে লিখলে ইউ P2F মাইনাস এল P2F দিস শুড বি লেস দ্যান এপসিলন, এটাকে দিয়ে দেয় 4 নম্বর। এবার আমাদের কি আনতে হবে দেখো, আমাদের আনতে হবে ইউপিএফ মাইনাস এলপিএফ, এই যে এই জায়গাটায়, কিন্তু আমার চলে এসছে ইউপি2 LP1, দুটো আলাদা আলাদা চলে এসছে। ঠিক, তাহলে আমরা এখানটায় ধরে নিই লেট P ইজ ইকুয়ালস টু P1 ইউনিয়ন P2। তাহলে দেখো P1 এর সাথে P2 ইউনিয়ন করে P এসছে, তাহলে অবভিয়াসলি P1 এর রিফাইনমেন্ট P, কেন? কারণ P1 এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট যোগ করে P এসছে। সিমিলারলি P2 এর রিফাইনমেন্ট হচ্ছে P, তাহলে যত রিফাইনমেন্ট করি ইউ কমে যায়, এল বেড়ে যায়, তাহলে লেট এটা দেন ইউ যদি কমে যায় তাহলে ইউপিএফ লেস দেন ইউপি2F অ্যান্ড ইউ কমে গেল আর এল বেড়ে যাবে, মিনস LP1F লেস দেন LPF। ও এক মিনিট, এই জায়গাটায় LP2, এই জায়গাটা আমি ভুল লিখেছি, 4 নম্বর ইকুয়েশনে LP1F হবে। হ্যাঁ তাই তো আসছে, এল এর সাথে P1ই ছিল, LP1F। ঠিক আছে, এবার আমি যেহেতু এলটাকে বিয়োগ করা হয়েছে তাহলে এখানটায় আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। মাইনাস দিয়ে গুণ করলে যেটা বড় থাকে সেটা ছোট চলে আসে, LPF লেস দেন যেটা ছোট থাকে সেটা বড় হয়ে যায়, ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। এইবার আমি এইটা আর এইটাকে যোগ করে দেবো, তাহলে দেখো দিস ইমপ্লাইজ
UPF minus LPF less than UP2F minus L of P1 of F। এইটা আমি বসিয়ে দেবো 4 নম্বর ইকুয়েশনে। তাহলে so from 4 and 5 UPF minus LPF this is less than UP2F minus LP1F, সেটা আবার 4 নম্বর থেকে less than এপসিলন চলে আসছে। ঠিক আছে, তো সেটা হলো, এটা হচ্ছে আমাদের প্রুফ। তাহলে কি লিখবো বেসিক্যালি এটার জন্য? আমরা যেহেতু রিমেন ইন্টিগ্রেবল ফাংশনটাকে প্রথমে ধরে নিয়েছি, তাহলে আপার রিমেন, লোয়ার রিমেন অ্যান্ড নর্মাল ইন্টিগ্রেশন সেম, ওটাই লিখলাম। দিয়ে সুপ্রিমামের ডেফিনেশন লিখেছি অ্যান্ড ইনফিমামের ডেফিনেশন লিখেছি। দিয়ে দুটো পেয়ে যখন গেলাম তখন আমি ইউ থেকে এলটাকে বিয়োগ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি 4 নম্বর ইকুয়েশনটা চলে এসছে। কিন্তু এখানটা একটু সমস্যা হয়েছে, ইউ এ P2 এসছে আর এল এ P1 এসছে, কিন্তু থিওরামে দুটোতেই সেম দেখাতে হবে। সেই জন্য দুটোর কমন রিফাইনমেন্ট আমি পি নিয়ে নিলাম। দিয়ে রিফাইনমেন্ট করলে ইউ কমে যায় আর এল বেড়ে যায়, বিয়োগ করে দিয়ে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আসবে। যখনই দেখবে যে দুটো পার্টিশন চলে এসছে, দুটো আলাদা আলাদা পার্টিশন চলে এসছে একটাই রেজাল্টে, এবং আমার দরকার ওই রেজাল্টটাতেই একটাই পার্টিশন থাকুক, মানে কোনো একটা রেজাল্টে পার্টিশন হিসেবে P1 এসছে, P2 এসছে, P3 এসছে, সাপোজ 3টে এসছে, কিন্তু আমার রেজাল্টে 3টেতেই সমান মানে সেম একটাই পার্টিশন আছে, তাহলে তখন আমি ওই 3টে পার্টিশন P1, P2, P3 ইউনিয়ন করে P ধরবো, যে রিফাইনমেন্টে যা রেজাল্ট সেইটাকে লিখবো। ঠিক আছে, এটা গেল নেসেসারি কন্ডিশন। এবার উল্টে সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনে আমরা কি লিখবো? তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন মানে উল্টো প্রুফ। তাহলে টেক UPF মাইনাস LPF লেস দ্যান এপসিলন। তাহলে আমাকে দেখাতে হবে এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। রিমেন ইন্টিগ্রেবল দেখাতে হলে কি করতে হবে অ্যাকচুয়ালি? না তো আপার রিমেন ইন্টিগ্রেশন আর লোয়ার রিমেন ইন্টিগ্রেশন এর ভ্যালু সেম দেখাতে হবে, ঠিক তো? তাহলে নাও LPF তার থেকে দেখো বড় লোয়ার রিমেন ইন্টিগ্রেশন, কারণ LPF গুলো সুপ্রিমামি লোয়ার রিমেন ইন্টিগ্রেশন। আবার UPF তাদের ইনফিমাম হচ্ছে আপার রিমেন ইন্টিগ্রেশন, তাহলে যে কোনো UPF এর থেকে আপার রিমেন ইন্টিগ্রেশন ছোট। ঠিক আছে, আবার আপার আর লোয়ার রিমেন ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশন হচ্ছে সবসময় আপার রিমেন ইন্টিগ্রেশন লোয়ার রিমেন ইন্টিগ্রেশনের থেকে বড় হবে। এর প্রমাণও আমরা পড়েছি, প্রুফও পড়েছি। তাই যদি হয় তাহলে এখান থেকে নাও আপার রিমেন ইন্টিগ্রেশন ABF, সেখান থেকে আমি লোয়ার রিমেন ইন্টিগ্রেশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আপার রিমেন ইন্টিগ্রেশনের জন্য এখানটায় আসবে UPF, আর লোয়ার রিমেন ইন্টিগ্রেশনের জন্য আসবে এখানটায় মাইনাস অফ LPF। ঠিক আছে, আচ্ছা এরা আবার এপসিলনের থেকে ছোট, এটা দেওয়াই আছে। তাহলে একটা জিনিস দেখো, এপসিলন ইজ ভেরি স্মল, তার থেকেও ছোট একটা কম্পোনেন্ট আমাদের এই জিনিস চলে আসলো। আচ্ছা, তার মানে এবং এপসিলন কিন্তু পজিটিভ বাট ভেরি স্মল, তার থেকেও ছোট একটা সংখ্যা, তাহলে সেটা নেগেটিভও হতে পারে বা জিরোও হতে পারে। এপসিলন পজিটিভ, ভেরি স্মল, তার থেকে ছোট সংখ্যা আইদার নেগেটিভ অর জিরো। এবার আমি দেখি ওই সবুজ দাগ দিয়ে যে কোয়ান্টিটিটা দিলাম সেটা নেগেটিভ হতে পারে কিনা। তো দেখো সেটা কিন্তু নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। কেন নেই? এই উপরের দিকে তাকাও, আপার রিমেন ইন্টিগ্রেশন সবসময় লোয়ার রিমেন ইন্টিগ্রেশনের থেকে বড় হয়। তাহলে আপার রিমেন ইন্টিগ্রেশন থেকে লোয়ার রিমেন ইন্টিগ্রেশন যদি বিয়োগ করি সে কি নেগেটিভ হবে? কখনোই হবে না। তাহলে এই কোয়ান্টিটিটা কখনোই নেগেটিভ হবে না। তাহলে অনলি পসিবিলিটি ইজ দিস ইজ জিরো, না হলেও এপসিলন থেকে ছোট হওয়ার কোনো চান্স নেই। তাহলে ঠিক পরের লাইনে লিখবো, আমি এই সাইডে লিখে দিচ্ছি, সো অনলি পসিবিলিটি ইজ আপার রিমেন ইন্টিগ্রেশন A to B F
minus lower Riemann integration is equals to 0. That means upper Riemann integration is equals to lower Riemann integration. This and hence f is Riemann integrable. বুঝা গেল? একদম সহজ প্রুফ। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট একটা প্রবলেম করি। প্রবলেমটা কি আছে একবার দেখি। প্লেলিস্টে আমি প্রথমেই বলেছিলাম যে রিম্যান ইন্টিগ্রেশনের যে প্লেলিস্ট হবে তার কিছু ভিডিও ওপেন করা থাকবে এবং পরবর্তী বেশ কিছু ভিডিও প্রাইভেট করা থাকবে বা হাইড করা থাকবে, যেগুলো তোমরা দেখতে পাবে না। তো আমার পড়ানো যদি বুঝতে পারো এই কটা ভিডিও দেখে, তাহলে পরবর্তী হাইড করা ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর আমি এটাও বলেছিলাম যে রিম্যান ইন্টিগ্রেশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার সলিউশনও আমরা ভিডিও আকারে দেবো, এই প্লেলিস্টেই দেবো। তো সেগুলোও যদি পেতে যাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো প্রবলেমটা এরকম বলেছে যে let f01 to r be defined by, ফাংশনটা কেমন করে ডিফাইন করা আছে দেখো। আচ্ছা, এই দুটোর মানে বলে দিই, এইটা একটা আর এটা একটা। এখানটায় এক মিনিট, এখানটায় 0,1 ইন্টারসেকশন কিউ আর আরেকটা দিয়েছে 0,1 মাইনাস কিউ। দেখো 0,1 একটা ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালের মধ্যে শুধু 0,1 কেন, যে কোনো ইন্টারভ্যালের এর মধ্যে র্যাশনাল নাম্বারও থাকে, ইরেশনাল নাম্বারও থাকে। ঠিক আছে, যে কোনো ইন্টারভ্যাল র্যাশনাল এবং ইরেশনাল নাম্বারের কম্বিনেশনে তৈরি হয়। তাহলে এখানটায় 0,1 ইন্টারভ্যালের সাথে কিউ মানে র্যাশনাল নাম্বারের ইন্টারসেকশন করা হয়েছে। তার মানে এখান থেকে এটা বোঝাতে চাইছে যে এইটার মধ্যে কারা আছে, 0,1 এর ভেতরে যে র্যাশনাল নাম্বারগুলো আছে, 0,1 ইন্টারভ্যালের মধ্যে যে র্যাশনাল নাম্বারগুলো আছে শুধু সেইগুলোকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, 0,1 এর মধ্যে র্যাশনালও আছে, ইরেশনালও আছে, কিন্তু র্যাশনালের সাথে ইন্টারসেকশন করেছে মানে বেছে বেছে শুধু 0,1 থেকে র্যাশনাল নাম্বারগুলোকেই নিয়েছে। আর এখানটায় র্যাশনাল নাম্বারটা বিয়োগ করে দিয়েছে, তার মানে এখানটায় কি নিয়েছে, ইরেশনাল নাম্বার ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল 0,1। তাহলে এইটা মানে হচ্ছে র্যাশনাল নাম্বার ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল 0,1 আর বিয়োগ মানে র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল 0,1। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে বলেছে কি যে প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ রিম্যান ইন্টিগ্রেবল, চেক করতে বলেছে ওয়েদার। তো প্রথমে দেখতে হবে ফাংশনটা বাউন্ডেড কিনা। তো দেখো ফাংশন কি কি ভ্যালু নেয়, ফাংশন হয় এক্স ভ্যালু নেয় না হয় 0 ভ্যালু নেয়। তা 0 নিলে তো বাউন্ডেড হয়ে গেল, আর এক্স যদি নেয় সে এক্স গুলো আবার কার থেকে নিচ্ছে, ক্লোজ ইন্টারভ্যাল 0,1। তাহলে ভালো করে ভেবে দেখো, ফাংশন এফ এক্স তার ভ্যালু হয় 0 না হয় এক্স, সেই এক্স আবার কোত্থেকে নিচ্ছে, 0,1 এর ভেতর থেকে নিচ্ছে। তার মানে আলটিমেটলি এফ এক্স এর ভ্যালু 0 এবং 1 এর ভেতরেই থাকবে। দেয়ারফর ক্লিয়ারলি এফ এক্স ইজ বাউন্ডেড। তাহলে আমরা এখানে সেটা লিখবো যে ক্লিয়ারলি এফ এক্স ইজ এ বাউন্ডেড ফাংশন। আমি ডট ডট দিয়ে রেখে দিলাম। এবার আমরা আসছি মেন জায়গায়। আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যদি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন হয় তাহলে রিম্যান ইন্টিগ্রেবল হবে, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনে দেখলাম। বা আমরা লোয়ার রিম্যান ইন্টিগ্রেশন অ্যান্ড আপার রিম্যান ইন্টিগ্রেশন এই দুটো যদি সমান দেখাতে পারি তাহলেও রিম্যান ইন্টিগ্রেবল হয়ে যায়। আমি দুটো দিয়েই দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন জেনারেলাইজ ক্লোজ ইন্টারভ্যাল এবি দেবে তখন আমি পার্টিশনগুলো দেখো নিয়েছিলাম x0 x1 x2 ডট ডট xn, ক্লোজ ইন্টারভ্যাল 0 এবি যদি দেয়, আর যদি 0,1 দেয় পার্টিকুলার এর ভ্যালু 0 বি এর ভ্যালু 1, তাহলে আমি পার্টিশনটা এরকম নেব যে let us consider a partition p is equals to 0 1 by n 2 by n ডট ডট করে n by n, যেটা অ্যাকচুয়ালি 1। n সমান ভাগে আগেরটাও যদি দেখো n খানা যদি ভাগ করি তাহলে পার সাব ইন্টারভ্যালের লেন্থ কত হবে, 1 মাইনাস 0 বাই n মানে 1 বাই n। তাহলে প্রত্যেক সাব ইন্টারভ্যালের যদি 1 বাই n হয় তাহলে 0 থেকে শুরু করলে পরেরটা হবে 1 বাই n, তার সাথে আবার 1 বাই n যোগ করলে 2 বাই n, এটা n কিন্তু, হ্যাঁ 2 বাই 3 নয়, হ্যাঁ 2 বাই n, তারপরেরটা হচ্ছে 3 বাই n ডট ডট করতে n বাই n। বুঝা গেল? তাহলে লেট আস কনসিডার এ পার্টিশন দিস অন ক্লোজ ইন্টারভ্যাল 0,1। বেশ, এবার আমি কি করব, ইউপিএফ এলপিএফ কত বার করব। তার জন্য আমাদের যে কোনো সাব ইন্টারভ্যালের ম্যাক্সিমাম আর মিনিমাম লাগবে। তাহলে নাও
ক্যাপিটাল এমআর, যেটা কি সুপ্রিমাম অফ আরএথ সাব ইন্টারভ্যাল অন আরএথ সাব ইন্টারভ্যাল। তার আরএথ সাব ইন্টারভ্যাল কেমন? r-1/n, r/n, তার উপরে fx এর সুপ্রিমাম। আচ্ছা দেখো, হয় x না হয় 0, fx এর ভ্যালু হয় x হবে না হয় 0 হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অবভিয়াসলি x এই দেবে, 0 মানে তো x এর থেকে ছোট হয়ে গেল। সেই x এ আবার কোন পয়েন্টে দেবে? এই r-1/n এ দেবে, নাকি r/n এ দেবে, নাকি ভেতরের কোনো পয়েন্টে দেবে? ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের ফাংশনটা প্রথমত 0তে মিনিমাম আসবে না, x এই আসবে। যেমন যদি এবার fx ইকুয়ালস টু x এর ছবিটা আঁকতে চাই, fx মানে যদি আমি মনে মনে y ধরি, তাহলে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, y ইকুয়ালস টু x দেখতে কেমন? দিস ইজ এ স্ট্রেট লাইন পাসেস থ্রু অরিজিন। এইটা ধরে নিচ্ছি r-1/n আর এইটা ধরছি r/n। তাহলে এইটুকুর ভেতরে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু কত সেটা জানতে হবে। যেহেতু ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, এই যে আস্তে আস্তে বাড়ছে, যত এক্স এর ভ্যালু বাড়ছে ফাংশনের ভ্যালু তত বাড়ছে, তাহলে এর লাস্ট পয়েন্ট এই এন্ড পয়েন্টে দেবে ওর সুপ্রিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে সেটাই হবে, সেটাই আমি লিখতে চাইছি। তাহলে সেটা হবে, সরি কালো পেনে লিখি, তাহলে সেটা হবে এফ অফ r/n, সুপ্রিমামটা দেবে একদম এন্ড পয়েন্টে। আচ্ছা, তাহলে এফ অফ এক্স মানে যদি এক্স হয়, তাহলে এফ অফ r/n মানে r/n-ই হবে। আর ঠিক আরএথ সাব ইন্টারভ্যালে ইনফিমাম স্মল এমআর, ইনফিমাম ওভার r-1/n, r/n অফ fx। ইনফিমাম কোথায় দেবে? তোমাদের ভট করে মনে হতে পারে যেহেতু এটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে এই পয়েন্টটাই ওর ইনফিমাম দেবে, মানে r-1/n এই পয়েন্টে ইনফিমাম দেবে। তার মানে আলটিমেটলি সেটা ভ্যালু কত হয়ে যাবে? এফ অফ r-1/n ইকুয়ালস টু r-1/n। এটা ইনফিমাম তোমাদের মনে হতে পারে, কিন্তু এর থেকেও ছোট তো 0, কারণ এবং ফাংশন 0 ভ্যালু নাই, কিন্তু ইরেশনালে 0 ভ্যালু নাই। তাহলে আমরা ইনফিমাম কিন্তু 0 লিখবো, ভুল করে r-1/n যেন না লিখি, এটা একটু ভালো করে মনে রাখবে। তাহলে এবার আমরা ইউপিএফ বার করি। তাহলে ইউপিএফ ইজ ইকুয়ালস টু সামেশন অফ mr ইন্টু ডেল্টা আর, আর ভ্যারিজ ফ্রম 1 to n। আচ্ছা, mr এর ভ্যালু কত? mr এর ভ্যালু হচ্ছে r/n ইন্টু পার সাব ইন্টারভ্যালের লেন্থ 1/n। তাহলে r ভ্যারিজ ফ্রম 1 to n, তাহলে যেহেতু 1/n-টা r এর উপর ডিপেন্ড করছে না, তাহলে 1/n² আর কি। তাহলে 1/n² বাইরে বেরিয়ে আসলো, ভেতরে পড়ে থাকলো r। তাহলে আমি যদি এটাকে ভেঙে দিই 1/n², তাহলে 1 থেকে যোগ করলে 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n। তাই যদি হয় তাহলে 1 থেকে n পর্যন্ত যোগফল কত? n ইন্টু n প্লাস 1 বাই 2 মিনস হাফ ইন্টু 1 প্লাস 1/n। ঠিক আছে, এটা গেল ইউপিএফ। আর এলপিএফ কি হবে? এলপিএফ ইজ ইকুয়ালস টু সামেশন অফ স্মল mr ইন্টু ডেল্টা আর। স্মল mr এর ভ্যালু কত? 0, তাহলে প্রত্যেক স্মল mr এর ভ্যালু 0, তাহলে আলটিমেটলি এলপিএফ এর ভ্যালু 0 হয়ে গেল। ঠিক আছে, এইবার ধরো আমাকে এরকম বলেছে প্রথমে যে স্টেট অ্যান্ড প্রুভ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিম্যান্ড ইন্টিগ্রেবিলিটি। তাহলে আমরা একটু আগে যে এপসিলন দিয়ে থিওরামটা প্রুফ করলাম সেটা করলাম। এবার বললো যে হেন্স ভেরিফাই দ্য ফাংশন ইজ রিমেন ইন্টিগ্রেবল অর নট। এই হেন্স কথাটা যদি দেয় তাহলে তোমাকে ওই থিওরামটাকে ইউজ করেই করতে হবে। তার মানে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন যদি হয় তাহলে বলবো ইয়েস দিস ইজ রিমেন ইন্টিগ্রেবল, না হলে না। এপসিলন থেকে ছোট না হলে হবে না। বুঝা গেল? এই থিওরাম দিয়ে হেন্স প্রুফ দ্যাট মানে থিওরামটাকে ইউজ করে করতে হবে। তাহলে থিওরামটাকে ইউজ করে একবার করি, আর তারপরে একবার ওই যেমন নর্মাল করা হয় সেটা করব। দেন ইউপিএফ মাইনাস এলপিএফ, এটা যদি বিয়োগ করি তাহলে দেখো আসছে হাফ ইন্টু 1 প্লাস 1/n। দিস ইজ নট লেস দ্যান এপসিলন। কেন? এপসিলন মানেই হচ্ছে ভেরি স্মল, তার থেকেও কিন্তু এটা ছোট হতে পারে। সরি তার থেকে ওটা ছোট। ধরো এপসিলনের ভ্যালু 0.1001 সাপোজ,
তার থেকে এটা কি করে ছোট হবে? ধরো এই n এর ভ্যালু আমি খুব বড় নিয়ে নিলাম, দিয়ে আলটিমেটলি এর ক্যালকুলেশন করে 0-র পরে 8টা 0 1 আসলো, এমন একটা বড় সংখ্যা নিলাম যাতে n এর ভ্যালু এমন একটা বড় সংখ্যা নিলাম যাতে এর ক্যালকুলেশন করে 8টা 0 আসলো, হলো না? তাহলে n এর ভ্যালু আরো একটু বাড়িয়ে দেবো, তাহলে 8টা 0-র পর বাড়াতে বাড়াতে এক সময় আসবে 9টা 0 1, তাতেও হলো না, n এর ভ্যালু আরো বাড়িয়ে দেবো, তাহলে কোনো না কোনো এক সময় 10টা 0 1, তারপরে 11টা 0 1 এরকম কিন্তু আসবে। তাহলে এখানটা থেকে দেখো, আচ্ছা এইটা ভাবতে গেলে একটু জটিল হয়ে যাবে, আমি একটু মুছে দিয়ে বলি এটাকে, হ্যাঁ, এত জটিল ভাবে ভাববো না। তো দিস ইজ নট লেস দেন এপসিলন, কেন? কারণ এপসিলন ইজ ভেরি স্মল, তার থেকে ছোট কিছু আসতে হয়, এবং ইউ এর থেকে এল ছোট, তার মানে বিয়োগফল যেন নেগেটিভ না হয় সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে, এটা যেন নেগেটিভ না হয়। তাহলে তার ভ্যালু হচ্ছে এটা নেগেটিভ হবে না আবার এপসিলনের থেকে ছোট। দিস ইজ অনলি পসিবল হোয়েন ইটসেলফ দিস ইজ 0, যদি এটা 0 হয়। তাহলে এবার ওইটাকে যদি আমি ভাঙি, দেখো কত আসছে, হাফ প্লাস 1/2n। এবার অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, মানে n এর ভ্যালু যত বাড়াতে থাকছে যত কমতে থাকছে, কিন্তু যতই কমায় না কেন হাফের নিচে আসতে পারবে না। অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি দিস টেন্ডস টু হাফ, কিন্তু এপসিলন থেকে ছোট মানে টেন্ডস টু 0 হতে হবে, আবার নেগেটিভও যাবে না। সেই জন্য আমি লিখলাম হুইচ ইজ নট লেস দ্যান এপসিলন। তো তোমাদের এত কিছু লেখার দরকার নেই, হুইচ ইজ নট লেস দ্যান এপসিলন। সো যেহেতু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করলো না, সো এফ ইজ নট ইন্টিগ্রেবল, ঠিক আছে। আর যদি হেন্স prove that, hence verify that it is remain integrable or not না বলে সিম্পল এই অঙ্কটা দিয়ে দিয়েছে, বা হেন্স ফেন্স কিছু বলেনি, তাহলে তখন আমি আপার রিমেন ইন্টিগ্রেশন আর লোয়ার রিমেন ইন্টিগ্রেশন বার করব, যে দুটো সমান হয় না তাই দেখাবো, যেটা আমরা অলরেডি আগে ইউজ করে এসেছি। তাহলে নাও আপার রিমেন ইন্টিগ্রেশন 0 to 1 fx dx কি করে পাবো? সেটা হচ্ছে লিমিট n tends to infinity UPF, এটা হচ্ছে অল্টারনেটিভ ডারবক্স থিওরাম। ইউ এর n tends to infinity নিলে আপার রিমেন ইন্টিগ্রেশন, আর এল এর n tends to infinity নিলে লোয়ার রিমেন ইন্টিগ্রেশন পাই। তাহলে আপার রিমেন ইন্টিগ্রেশনের ভ্যালু কত? লিমিট n tends to infinity half into 1 plus 1/n, as n tends to infinity this is half, and লোয়ার রিমেন ইন্টিগ্রেশন এটা মানে কি না, তো লিমিট n tends to infinity LPF এর ভ্যালু ইটসেলফ 0, তাহলে তার লিমিটও 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সো 0 to 1 আপার রিমেন ইন্টিগ্রেশন fx dx is not equals to lower রিমেন ইন্টিগ্রেশন fx dx, and hence যেহেতু ম্যাচ করলো না, and hence f is not remain integrable on 0 1। আমি আর লিখলাম না, মুখে বলে দিলাম। বোঝা গেল কি করে আমরা টেস্ট করব? তাহলে ওই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়েও করতে পারি, বা এই আপার রিমেন ইন্টিগ্রেশন আর লোয়ার রিমেন ইন্টিগ্রেশনের ভ্যালু ম্যাচ করছে না সেটা দিয়েও করতে পারি, আর যদি ওরকম হেন্স প্রুফ দ্যাট দিয়ে দেয় তাহলে তো সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি নেক্সট ক্লাসে আরো প্রচুর এক্সাম্পল পড়াবো, এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আমি অযথা একটা ক্লাসকে লম্বা টেনে নিয়ে যেতে চাই না, মোটামুটি দেখবে হাফ মানে 30 মিনিট 40 মিনিটের ক্লাসের মধ্যে আমি শেষ করে দিতে চাই। তো যাই হোক, নেক্সট ক্লাসে আমরা আরো এক্সাম্পল পড়বো।